ওঠানামা করছে তিস্তা নদীর পানি, কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙনও। বুধবার সকালে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি, যা দুপুর ১২টায় নেমে যায় ১৫ সেন্টিমিটারে। তবে মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম রক্ষা বাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ২ দিনে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ৩০ মিটার বাঁধ। কার্যকর হয়নি এলজিডির বাঁশের স্পারও। এই বাঁধটা যদি মেনটেনেন্স করতো ঠিক মতন, যখন এটা হয়েছে তখন অনেক ব্লক ছিল, এগুলো ক্রমান্বয়ে নিচে চলে গেছে। জিও ব্যাগ দিয়ে যদি এই কাজটা করা যেত, রাউন্ডে করা যেত, মানে রাস্তার মুখটা বাঁধা যেত, তাহলে হয়তো ভাঙতো না। এখানে তো ১৫-২০ লাখ টাকা হলে তো এখানে আপনার জিও ব্যাগ ফেলালে যেটা রক্ষা পাবে। এদিকে পানি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে তিস্তা কর্তৃপক্ষ। রিভারের যে ফ্লো সিস্টেম আমরা দেখলাম, ওই দিক থেকে আসলে একটা টার্নিং করে এখানে এসে হিট করতেছে। তো সে কারণে এই বাঁশের এই জিনিসটা কিছুটা প্রোটেকশন দিয়েছে, কিন্তু উইদিন 1 উইক আর 2 উইকসের মধ্যে আমি বুয়েটের প্রফেসর সাথে টিম সহ আবার এগিয়ে আসবো। গাইবান্ধায় গত ৪ দিনে বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। ১২ ঘন্টার ব্যবধানে ব্রহ্মপুত্রের পানি ২২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৪৩ সেন্টিমিটার ও ঘাঘটের পানি ১৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। পানি বাড়াতে আমাদের এই নদী ভাঙে, গাছ গাছরা বাড়ি ঘর সব ডাবি যাচ্ছে। জিওব্যাগ ফেলানোর কথা বলে গেছে, এখন পর্যন্ত কোনো হয়নি। বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ নদীতে পানি বৃদ্ধি ও সাময়িক বন্যার পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। পানি আলো বাড়লে তো বাড়ি ঘর দিয়ে পানি উঠবে, তো বাচ্চা কাচ্চা আছে তাদের সমস্যা। উজানে বৃষ্টিপাত না হয় স্বাভাবিক রয়েছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি প্রবাহ। তানজিনা তাসনিম, সময় সংবাদ।